একটা জোবা আছে। ক্ষেতের ভিতরে আপনারা বিভিন্ন ফসল করেন না, সবসময় লাগাইলে হয় না? একটা জোবা, অর্থাৎ উপযুক্ত সময় আছে না নাই? যারা নেক কামাই করতে চান, বলেন, যারা নেক কামাই করতে চান, তাদের নেক কামাই করার উপযুক্ত জোবা বা সময় হলো রমজান মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। বলে তা কেমন? শোনেন, আমরা একটু আগে এশার নামাজ পড়ছেন না? ফরজ ওয়াজিব না সুন্নাত? আসতে কয় ফরজ না? এরকম এশার 70 বার ফরজ এশার নামাজ আদায় করবেন। কত ফরজ? 70 এশার নামাজ আদায় করবেন, 70 বার। তাই 70 বার এশার ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে যদি একবার এশার নামাজ আদায় করেন, এই 70 বার এশার নামাজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এক এশার ফরজে দান করবে। আর কি নেক কামাই করার জমানা, কথা বলেন। এই আমরা সুন্নাত নামাজ পড়ি না? রমজান মাসে যদি যে কোনো একটা সুন্নাত আপনি আদায় করবেন, এখন যে ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজান মাসে এক সুন্নতে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান সওয়াব দান করে। কি নেক কামাই করা আসতে কয়। তাই যে নাকি ঈমানদার, যে নাকি, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে? বলেন বলেন। দাড়ি পাল্লায় ওজন দিয়ে যাদের নেকের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। সুবহানাল্লাহ। আর দাড়ি পাল্লা দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ফাগুল্লুহু, হে ফেরেশতারা ওদেরকে বাঁধো, ওদেরকে বলেন বলেন মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা ফেলাই দাও। এখন নেকের পাল্লা কি করা লাগবে? একটু আস্তে বলে বলেন, ভারী করা লাগবে। কি করা লাগবে? এই ভারী করার সবচেয়ে মোক্ষম একটা সুযোগ হলো রমজান মাস। কথা ঠিক না বে ঠিক? এই আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের সব বাড়াইতে ফরজের সমান, এক ফরজের সব বাড়াইতে 70 ফরজের সমান। আল্লাহু আকবার। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। কয় মাস? এই কথা কিন্তু বেশি মনে থাকবে না, দুই একটা ভিতরে বসাইতে হবে। 1000 মাসের চেয়ে উত্তম হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 83 বছর 4 মাস যদি আপনি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, 24 ঘন্টা, কয় ঘন্টা? এক মুহূর্ত আপনার ইবাদতের বাহিরে যায় নাই, এরকম কতদিন? 83 বছর 4 বছর, 83 বছর 4 মাস। এরকম যদি আপনি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসের ওই রাত্রিটায়, তার চেয়ে বেশি সওয়াব পাবেন। একটা মানুষ 83 বছর 4 মাস বাঁচুই না, সংখ্যাও তো কম, কথা কয় না? এই জন্য ইমানের একটা অংশ হলো রমজান মাসের ওই রাত্রিটা সবে কদর, এইটা তালাশ করা। কথা ঠিক কিনা? ওই রাত্রিটা আছে কোন মাসে? আসতে বলে রমজান মাসে। তাইলে
রমজানের রোজা কি রাখবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ, হুঁশ থাকতে, জীবন থাকতে একটা রোজাও ছাড়বেন না, এরকম নিয়াত কারা কারা করতে পারে? আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ, সবাই উঠেছে? পর্দালে মা বোনরা উঠুক, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বাজানদেরকে বলবো, ওই যে 3টা দোয়ার কথা বলছি, 1 নম্বর কি বলছিলাম? রমজান মাসে রোজা পাইয়াও সুযোগে সৎ ব্যবহার করতে, মানে গুনাহ মাফ করে নিতে পারবে না, তার কি হোক? বলেন ধ্বংস হোক। তাইলে যারা নাকি গুনাহ মাফ করে নিতে পারবেন না, তারা তো ধ্বংস হয়েই যাবেন। দোয়া তো কবুল, দোয়া কি? তাহলে ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ আছে? আবার জোরে কন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বর দোয়া, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আল্লাহর বান্দাবান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় বাপ মা অথবা 2 জনের একজনকে জ্যান্ত অবস্থায় দুনিয়াতে পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা যদি বেহেশত কামাই কইরা নিতে না পারলো, ওর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইসলামের নিয়ম, ইসলামের থিওরি আর বিজাতিদের থিওরি, দিন আর রাত্র পার্থক্য। এই যারা নাকি বর্তমানে মুসলমান সন্তান হইয়াও বিদেশি পাশ্চাত্য দেশের কালচার, ওদের যে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে না, এইটা বাস্তবায়নের জন্য যারা পাগল হয়ে গেছে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই যে পাশ্চাত্য দেশগুলো, আমেরিকা, লন্ডন, চীন, এই যে শোনেন, ওদের আচার আচরণ কুত্তার চেয়েও খারাপ। বলে হুজুর তা কেমন? সিলেট গেছিলাম, একটা লোক মাঝে মধ্যে তার সঙ্গে দেখা হইতো, আমাদেরকে দেখলে খুব খেদমত করত। তা আমি জিজ্ঞেস করি, লোকটা খুব বড় ধনী মানুষ, যে আপনার ছেলে সন্তান কয়জন? মেয়ের কথা কয়জন বলছে আমার স্মরণ নাই, কিন্তু ছেলের কথা বলছে 2 জন। আমি জিজ্ঞেস করলাম, ছেলে 2 জন কই? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম আশ্চর্য হয়ে, কি বলেন? আপনার ছেলে আপনি বলতে পারেন না মানে? বলে হুজুর, আমেরিকার নিয়ম হলো, ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যার ইচ্ছে মতো সেদিকে চলে যায়, যার যার ইচ্ছে মতো সেদিকে চলে যায়, বাপ মা তাদেরকে বাধা দেওয়া কোনো আইন নাই। যদি কোনো বাপ মা জোর করে বাধা দেয় আর ওই সন্তানরা যদি প্রশাসনের কাছে অভিযোগ করে, তখন তাদের দেশে আইন হলো সঙ্গে সঙ্গে তাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলে নিয়ে যায়। এখন এই ছেলেরা কোথায় গেছে হুজুর বলতে পারি না। এরা কি মানুষের জীবন না পশুর জীবন? আর একটু আসতে কম। হ্যাঁ, আপনার দেশে কুত্তা আছে? কুত্তা, হ্যাঁ, কুত্তার বাচ্চা কাচ্চা হয় না? আচ্ছা, কুত্তার বাচ্চাগুলো যখন বড় হয় তখন কুত্তা যায় কোন দিকে আর বাচ্চারা যায় কোন দিকে? কোনো খবর আছে? আসতে কয়। আপনার কাছে গরু আছে? গরুর বাচ্চারা যখন বড় হয় গরু যায় কোন দিকে আর গরুটা বাচ্চা যায় কোন দিকে? খবর আছে? তাহলে এই জীবনটা কিসের? আসতে কয়। আর ইসলামের থিওরি কি শোনেন? আর একটা ওই যে শোনেন নাই, ওরা বৃদ্ধাশ্রম বানায়, বৃদ্ধাশ্রম। কি নাম দিয়েছে? ভদ্র ভাষা, ভদ্র। আমাদের দেশে খড় বানায় না, খড়। এই আমি তো চেয়ারম্যানও ছিলাম, আমি খড় বরাদ্দ দিতাম এলাকার মধ্যে। অর্থাৎ পশু, গরু ছাগল যদি ফসল খাইতো তখন নিয়ে আটকাই রাখার জন্যে, ওইটা কি কয় আপনাদের দেশে? খড়ই তো কয়। তা ঠিকই তো আছে, ঠিক আছে। তাহলে ওই বিদেশে আমেরিকা সহ ওরা খড় বানাইছে, ভদ্র ভাষা নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। আসলে ওই আশ্রমের মধ্যে ওখানে কিন্তু গরু ছাগল বাঁধে না, ওখানে তো যাদের বাপ মা বুড়ো হয়ে গেছে তখন তাদেরকে নিয়ে ওই খড়ের ভিতরে ফালাই রাখে।
একই মানুষের জিন্দেগি? আসতে কয়। আর ইসলামের থিওরি, দুইজনকে পাইছো অথবা দুইজনের একজনকে পাইছো, তাদের খেদমত কইরা খুশি কইরা দুনিয়া থাকা অবস্থায় বেহেশত যে কামাই কইরা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। কি বুঝলেন? এখন কি মুসলমান সন্তানরা বাপের খেদমত করবে না করবে না? আসতে বলে করবে করবে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মার সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়, কষ্টদায়ক কোনো শব্দ বের হয়, এই ধরনের কোনো খারাপ আচরণ করা। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, শব্দটা কি? অন্যায়, অবিচার যদি করে, তাহলে কি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে জুলুমও করে জুলুমও করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। কথা ঠিক না? ঠিক। এই নীতি আদর্শ শিক্ষা দেশে কোন নীতি আদর্শ? জোরে বলে। এই জন্য আমার বাজানদেরকে 2 নম্বর দোয়া পাইছেন তো? 3 নম্বর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই জিবরাইল আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ রাসূল, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। কি বলছেন? কি হোক? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে? পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। কিন্তু অনেককে দেখলাম যে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ পড়েন নাই। কি দুরূদ শরীফ পড়বেন? আসতে কয় পড়বেন তো? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, মাহফিল কিন্তু বুঝের জন্যে। মাহফিল যারা মানুষ তারা কিন্তু বুঝবে। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা, সাহেব, আবুল আহাব মার্কা বুঝবে না। কথা কয় না? আবু জাহাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও বুঝছিল, ঈমান আনছিল। আবুল আহাব, উতবা সাহেবা, এই আবুল আহাব কিন্তু আল্লাহর হাবিবের আপন চাচা, আবার আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে এই আবুল আহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ দিছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে লোকের মধ্যে 2 ছেলের মাধ্যমে আবুল আহাব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে তালাক দেওয়াইছে। নাউযুবিল্লাহ, কষ্ট দেওয়ার জন্য। এই আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায়ও ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। এরা বরঞ্চ আমাদের কথাগুলো শুনলে তারা হাসাহাসি করবে, মিসকি মিসকি হাসবে, একজন আরেকজনের গায়ে ঢইলা ঢইলা পড়বে। কি জোরে বলেন? কথা ঠিক না? ঠিক। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলেন, মুখ খুলে বলেন, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। তাইলে বলতে পারেন, হুজুরতে মানুষ বলে কাকে? শোনেন, অনেকে তো আমরা মনে করি মেম্বার হওয়ার জন্য পাগল, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এমপি হওয়ার জন্য পাগল, মন্ত্রী হওয়ার জন্য পাগল, সভাপতি হওয়ার জন্য পাগল, সেক্রেটারি হওয়ার জন্য পাগল, পীর হওয়ার জন্য পাগল, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, বড় ধনী হওয়ার জন্য পাগল, সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল। কি এক শ্রেণী আমার বাজানরা আছে সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আসতে কয় দেখি, আছে না? আছে না? আমি আমার বাজানদেরকে বলি, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এরকম পাগল ছাড়া কেউ আছে? হ্যাঁ,
তাহলে মনে করেন যে পীর হইলেই জানি কি সম্মান, চেয়ারম্যান হইলে জানি কি সম্মান, তাইলে বলে খুব বড় মানুষ হওয়া যায়, ঠিক না? এই কথা যদি বলি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশ ছিল কি? একেবারে নিচু বংশ, হাবশ বংশের লোক, কথা ঠিক? চেহারার দিক থেকে একেবারে কালো। কালো মানুষ দেখছেন না? কোনো ডকপত আছে? নাই, চেহারায় ডকপত। ওদিকে আবার তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলামের ছেলে গোলাম। সমাজে তার মূল্যটা কি আছে? কোনো মূল্য? শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু জানতেন না। এই পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না। ওদিকে আবার জবানটাও ছিল তোতলা। কোন গুণ আছে? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কেমন? সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে যখন গেলেন, বেহেশতের মধ্যে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেহেশতে কেউ ঢুকতে পারবে? আসতে কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বৈশা বেহেশতের ভিতরে প্রথম ঢুকবে, সেই বাহনের রশি বা লাগামটা কার হাতে? কথা কয় না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত কইরা মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সম্মান, এটা কিসের কারণে? বংশের কারণে না, শিক্ষার কারণে না, চেহারার কারণে না, টাকা পয়সার কারণে না। তাইলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। কথা ঠিক? যদি হইতই, কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল না। কিন্তু আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব বরাবরে পড়ছে আরো করুক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। কথা ঠিক কি না? এই আলোচনার মাধ্যমে আমি বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এখন মুখস্থ করেন, বলেন যার কলব ভালো, সবাই মুখ খুলে বলেন, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছেন, আচ্ছা এখানে আমরা যারা আসছি, সমস্ত কাজ কর্ম বাড়িঘর ফালাইয়া একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? কি লক্ষ্য উদ্দেশ্য? যে আল্লাহকে রাজি খুশি করবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে ঈমান সহকারে কবরে যাবে, তারপর চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে ঢুকবে, জাহান্নাম থেকে বাঁচবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক?
এখন আমরা সবাই বেহেশতে যাইতে চাই না? চাই, কথা ঠিক? এখন বেহেশতে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার কোন কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, যারা বেহেশতে ঢুকতে চাও এই শর্ত পূরণ করে আসা লাগবে। সেই শর্ত কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? জোরে বলেন আল্লাহ। তাহলে কলব ভালো করা দরকার আছে না নাই? আবার একটু জোরে কন। অনেকে এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর মন তো চায় নামাজ পড়তে পারি না, হুজুর মন তো চায় ভালো হইতে পারি না, হুজুর একটু দোয়া করেন। পারবেন কেমনে? এ আল্লাহর বান্দারা অসুখ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে, অসুখ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে। যত ভালো খাদ্য জিহ্বার মধ্যে দেয় কেমন লাগে? তিতা তিতা। কি এই কি খাদ্য নিয়ে আসছো? সব তিতা। বলেন না রে বেটা, আমার খাদ্য তো ভালো আছে, তাহলে তোর জিহ্বা নষ্ট হয়েছে, তোর জিহ্বা নষ্ট। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, জিহ্বার চিকিৎসা করিয়া আস।